হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে এই ব্লগটা হতে যাচ্ছে কুয়াকাটা ব্লগ। এটা হচ্ছে পার্ট 1। সকালটা শুরু করছি অনেক সুন্দর একটা সানরাইজ দিয়ে আমার রুম থেকে। আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম 5টায়। তখন দেখলাম খুব সুন্দর একটা সূর্য উঠছে। এরপর আমরা রওনা দিয়ে দিলাম গ্রিন লাইনে বাস স্টপেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্রিন লাইনে বাস স্টপেজে। এই যে আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের বাসের জন্য। আমরা নিয়েছিলাম গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাস। ভাড়া পড়েছিল পার পারসন 1600 টাকা করে। বাসটা অন টাইমেই ছেড়েছিল এবং সার্ভিসও মোটামুটি ভালোই ছিল। বাসে আমরা কিছু হালকা নাস্তা করলাম, যেমন আমরা একটু বাটার পান খাচ্ছিলাম। তারপর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। যেহেতু সকালবেলা ছিল তাই খুব একটা ভিড় ছিল না রাস্তায়। তারপর ওরা একটা রেস্টুরেন্টে ব্রেক দেয় বরিশাল গেটে। সেখানে আমরা একটু চা আর পরোটা খাই। ওদের চাটা খুবই ভালো ছিল। তো আমরা তারপর দুষ্টামি করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল পৌঁছাতে। আমাদের প্রায় 6.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। মাঝখানে আমরা একটু বৃষ্টি এনজয় করছিলাম। ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। আমরা দুপুর 2:30টার দিকে আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই যে আমরা সবাই বাস থেকে নেমে আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। এবার কুয়াকাটায় আমাদের খুব ফান একটা অ্যাক্টিভিটিস ছিল যে আমরা এবার ভ্যানে করে অনেক জায়গায় ট্রাভেল করেছি। কুয়াকাটায় যানবাহন বলতেই ভ্যান অথবা অটোরিকশা টাইপসের জিনিসগুলোই ছিল। কোনো সিএনজি জাতীয় কিছু দেখতে পাইনি আমি। ভ্যানে বসলে যেটা সুবিধা, আশেপাশে ভিউজগুলো খুব সুন্দর দেখা যায়। তো এত সুন্দর লাগছিল আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম, রিসোর্টটার নাম হচ্ছে শিকদার। আমরা শিকদার এন্ট্রান্সে একটা ফোয়ারা ছিল, খুবই সুন্দর রিসোর্টটা। কুয়াকাটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট শিকদার। আমরা ঢুকছিলাম ভিতরে। আমাদের চেক ইন টাইম ছিল 2টোয়। আমরা তো তার থেকে দেরি করে পৌঁছে গেলাম। তারপর ওর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের একটা জুস ছিল। ওইটা খেয়ে আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছিলাম। আমাদের রুম ছিল 5 তলায়। একটু পরে আমাদের রুমের একটা রিভিউ দিচ্ছি। তো রুমে চলে আসলাম। আমাদের রুমের সাথে একটা কুইন সাইজ বেড পেয়েছিলাম আমরা। আর একটা ডিভান ছিল, সাথে একটা টেবিল ছিল যেখানে বসে কাজ করা যাবে, টিভি ছিল, ফ্রিজ ছিল, যা যা সব রুমে থাকে হোটেল রুমে, সব রকমের ফ্যাসিলিটিসই আমাদের রুমে ছিল। পরবর্তী একটা ভিডিওতে আমি শিকদারের ওভারঅল রুম রিভিউ আর পুরো শিকদারের ভিডিওসগুলো শেয়ার করে দিব। আর এটা হচ্ছে আমাদের রুমের বেলকনি থেকে ভিউ ছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছিল। জাস্ট আপনারা দেখেন যে কত সুন্দর আকাশ ছিল এবং খুব সুন্দর বাতাস হচ্ছিল বাহিরে। খুবই খুবই ভালো লাগছিল। আমাদের রুম থেকে পুল দেখা যাচ্ছিল। আমাদের রুমটা পুল ভিউ রুম ছিল। এই তো এখন আমরা রেডি হয়ে গেলাম লাঞ্চ করার জন্য, যেহেতু আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন অলমোস্ট 3:30 বেজে গিয়েছিল আমাদের লাঞ্চের জন্য বের হতে। এই তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। আকাশ পরিষ্কারই ছিল, বাট খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। আমি একটু বৃষ্টি এনজয় করছিলাম বারান্দায় গিয়ে। এরপর আমরা ছাতা নিয়ে বের হয়ে যাই। পুরো শিকদার রিসোর্ট জুড়েই ওরা খুব সুন্দর ফুলের বাগান করেছে এবং ফুলগুলা দেখতে এত কালারফুল, এত সুন্দর লাগছিল। জাস্ট লুক অ্যাট ইট। এই তো আমরা আমাদের অটোর জন্য ওয়েট করছিলাম এবং এরপর আমরা চলে যাব লাঞ্চের জন্য। আমাদের অটোতে উঠে গেলাম। আমরা লাঞ্চ করতে যাচ্ছি কুয়াকাটার ওয়ান অফ দ্য বেস্ট ফুড পাওয়া যায় এই জায়গাটায়, বরিশাল গেটে। অন্য জায়গাগুলোর থেকে আমরা যে কটা জায়গায় ট্রাই করেছি, আমার কাছে মনে হয়েছে বরিশাল গেটের খাবার খুবই মজা ছিল এবং ওদের সার্ভিসও খুবই ভালো। এটা একদম মেন রাস্তার উপরেই, আরবেল্লা রেস্টুরেন্টের পাশেই বরিশাল গেট। দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই এখানে হয়। আমরা খাবারের জন্য নিয়েছিলাম মুরগির ঝাল ফ্রাই, একটা কোরাল মাছ, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল এবং মাশাআল্লাহ ওদের খাবার খুবই ফ্রেশ এবং মজা ছিল। এরপর আমরা একটু সমুদ্রে চলে যাই। সমুদ্রের কাছে এসেছি আর সমুদ্রে যাব না এটা তো হতে পারে না। আমি বরাবরই সি পারসন, আর আমার মতো সি পারসন কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আমার সবসময় মনে হয় সমুদ্র আমাকে অনেক বেশি টানে। সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বিকালের দিকে আবার আমাদের রিসর্টে চলে আসি।
এখন একটু রুমে গিয়ে রেস্ট করব। সো দ্যাটস ইট ফর টুডেজ ভ্লগস। পরবর্তী ভ্লগগুলোতে আমি বাকি ডিটেলসগুলো শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।